ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। অ্যাসেসমেন্ট ইয়ার 22-23 এ যারা ট্যাক্স ফাইল করেননি তাদের কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে ইমেল আসছে এবং সেই ইমেলে এই লেখাটা আছে, ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2022-23 উই হ্যাভ নোটিসড দ্যাট there is no valid ITR existing for your PAN. In this regard, you may consider filing updated return of income as per provision under section 139(8)(a) within bracket of the Income Tax Act 1961 for the AY 22-23 and complete your tax compliance. তো অ্যাসেসমেন্ট ইয়ার 22-23 ট্যাক্স ফাইল করতে বলেছে 31শে মার্চের মধ্যে। এবার 31শে মার্চ যদি পার হয়ে যায়, 31শে মার্চ 2025 যদি পার হয়ে যায়, তাহলে 24 থেকে 36 মাস পর্যন্ত যদি ডিলে হয় তাহলে 60% এডিশনাল ট্যাক্স অ্যান্ড ইন্টারেস্ট চার্জ হবে। আর 36 থেকে 48 মাস যদি ডিলে হয় তাহলে 70% এডিশনাল ট্যাক্স অ্যান্ড ইন্টারেস্ট চার্জ হবে। যাদের হচ্ছে ট্যাক্স নীল আসবে তাদেরও কিন্তু 1000 টাকা পেনাল্টি দিতে হবে। তো ওই 1000 টাকা ইপেটা কিভাবে করবেন, তারপরে আপডেটেড রিটার্ন ফাইল করতে হবে। আপডেটেড রিটার্নের ভিডিও আমার আগেই রয়েছে, সেই জন্য আমি আপডেটেড রিটার্নের ভিডিও দিচ্ছি না। শুধুমাত্র 22-23 ট্যাক্সটা কিভাবে পে করবেন সেটা কিন্তু সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স হিসেবে পে করতে হবে। চলুন দেখি। গুগলে চলে গেলাম, গিয়ে incometax.gov.in লিখে সার্চ করলে এই পেজটা ওপেন হবে। এখানে দেখুন ইপে ট্যাক্স রয়েছে, ইপে ট্যাক্স অপশনে ক্লিক করলাম। ইপে ট্যাক্স অপশনে ক্লিক করার পর দেখুন এখানে প্যান নাম্বারটা দিতে হবে। তো প্যান নাম্বারটা আমি দিচ্ছি, এখানে প্যান নাম্বারটা দিলাম। আবার কনফার্ম প্যান, একই প্যান নাম্বার আবার দিতে হবে, দিয়ে এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে, দিয়ে এখানে কনফার্ম অপশনে ক্লিক করলাম। মোবাইলে একটা ওটিপি চলে যাবে। এবার ওটিপিটা আমি এখানে পুট করছি। তো মোবাইলে যে ওটিপিটা চলে এসেছে সেটা বসিয়ে দিয়ে এখানে কন্টিনিউ অপশনে আমি ক্লিক করলাম। এখানে নাম দেখাবে ইউ হ্যাভ সাকসেসফুলি ভেরিফাইড থ্রু মোবাইল ওটিপি। তো এবার হচ্ছে কন্টিনিউ অপশনে আমি ক্লিক করলাম। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে দেখুন ইনকাম ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স 100, সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স 300 এখানে রয়েছে, আর রেগুলার অ্যাসেসমেন্ট ট্যাক্স কোড হচ্ছে 400। তো আমি এটা সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স পে করবো, তাই আমি এখানে প্রসিড অপশনে ক্লিক করলাম। এবার অ্যাসেসমেন্টের সিলেক্ট করবো, এখানে অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 22-23 সিলেক্ট করলাম। টাইপ অফ পেমেন্ট সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স সিলেক্ট করলাম। করার পর এখানে কন্টিনিউ অপশনে আমি ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে দেখুন, তো আমি আদার্সের ঘরেই এটা বসিয়ে দিচ্ছি। আদার্সের ঘরে 1000 টাকা বসিয়ে দিলাম, দিয়ে আমি কন্টিনিউ অপশনে ক্লিক করব। এবার কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আমি এটা ফোনপের মাধ্যমে পেমেন্টটা করব। তো আমি এখানে যে ব্যাঙ্কগুলো রয়েছে সেই ব্যাঙ্কগুলো সিলেক্ট করব না করে আমি দেখুন পেমেন্ট গেটওয়ে ইনক্লুডিং ইউপিআই এই অপশনটা সিলেক্ট করলাম। তো এখান থেকে ইউপিআই সিলেক্ট করার পর এখান থেকে যে কোনো একটা ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে। তো আমি স্টেট ব্যাঙ্কে সিলেক্ট করলাম, করে কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর দেখুন এখানে ফিনান্সিয়াল ইয়ার 21-22 সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স 300। এবার পে নাও অপশনে আমি ক্লিক করলাম। 1000 টাকা পেমেন্ট করতে হবে। এবার এখানে কিছু কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশনগুলো আমি চেক বক্সে ক্লিক করে দিয়ে সাবমিট টু দ্য ব্যাঙ্ক করে দিলাম। এবার দেখুন এখানে ইউপিআই অপশান একটা রয়েছে, এই ইউপিআই ব্যাঙ্ক চার্জ 0, আমি ইউপিআই অপশানটা ক্লিক করি। ইউপিআই অপশানটা ক্লিক করার পর এখানে দেখুন নিচের দিকে চলে আসবে, এখানে ভিপিআই বা কিউআর কোড দুইভাবে পেমেন্ট করা যাবে। তো আমি কিউআর কোডের মাধ্যমে যদি করি তাহলে কিউআর কোড অপশানটাতে ক্লিক করব, করে কনফার্ম কিউআর কোডটা এখানে চলে আসবে। এবার আমি ফোনপের মাধ্যমে সেটা পেমেন্ট করছি। ফোনপের মাধ্যমে এটা স্ক্যান করে নিলাম, কিউআর কোডটা আমি স্ক্যান করে নিচ্ছি ফোনপের মাধ্যমে। মোবাইলে স্ক্যান হয়ে গেল, প্রসিড টু পে করলাম, পে নাও অপশানে। তারপর ফোনপেতে আপনার যে এমপিন রয়েছে সেই এমপিন দিয়ে আপনি এটাকে পেমেন্টটা করে দিলেন। তো আমার পেমেন্টটা হয়ে গেল, ফোনপের মাধ্যমে পেমেন্ট করে দিলাম। এবার চালানটা এখান থেকে ডাউনলোড করতে হবে। এখানে দেখুন টাইম দেখাচ্ছে 4 মিনিট 12 সেকেন্ড। এই টাইমের মধ্যে আপনাকে কিন্তু পেমেন্টটা করতে হবে, 5 মিনিট টাইম থাকে। তো আমার পেমেন্টটা হয়ে গেছে। পেমেন্টটা যখন হয়ে গেছে এবার এখানে সাকসেসফুল চলে আসবে, তখন আমি চালানটা ডাউনলোড করে নিই। এই যে ট্রানজ্যাকশান চালান ইজ সাকসেসফুল, চালানটা সাকসেসফুল হয়ে গেছে। চালান পেমেন্ট ইজ সাকসেসফুল। এবার ডাউনলোড চালান, এখানে ডাউনলোড চালান অপশানে ক্লিক করে আমি চালানটাকে ডাউনলোড করে নিচ্ছি। তারপর আপনার আপডেট রিটার্নে এই চালানের ডিটেলসটা পুট করতে হবে, বা আপনি যদি সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স ফাইল করার সময় দেন তাহলে এই প্রসেসে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স এখন কিন্তু মোবাইলের মাধ্যমে ভেরিফিকেশান হবে, তারপর কিন্তু মোবাইল ওটিপির মাধ্যমে ভেরিফিকেশান হবে, তারপর কিন্তু আপনি সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স বা অ্যাডভান্স ট্যাক্স বা রেগুলার অ্যাসেসমেন্ট ট্যাক্স পেমেন্ট করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং।